আজকে আমি পেঁয়াজকলির পকোড়া বানাবো। দেখুন, 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ বেসন নিয়ে নিয়েছি। কটা টুথপিক নিয়ে নিয়েছি, বড় যে টুথপিকগুলো হয় ওগুলো। আর পেঁয়াজকলি এইভাবে 1 আঙুল এরকমভাবে এই সাইজের টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলো একসঙ্গে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো আর বেসনটা একসঙ্গে গুলে নেব। নিয়ে আর ওই টুথপিকের মধ্যে এগুলো একটা একটা করে গেঁথে নিয়ে ডুবিয়ে তারপরে পকোড়াটা বানাবো। দেখুন, পুরো রেসিপিটা দেখুন, ভালো লাগবে। দেখুন, পেঁয়াজকলিগুলো কি সুন্দর কাঠির মধ্যে গেঁথে দিয়েছি। এইভাবে 7টা করে আমি একটা কাঠিতে গেঁথেছি, আপনারা এইভাবেই গেঁথে নেবেন। এবার চালের গুঁড়ো, বেসন আর কর্নফ্লাওয়ারের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিলাম। এবার জল দিয়ে গুলে নেব। এবার জল দিয়ে ভালো করে এটা গুলে নেব। দেখুন, একটু ঘন ঘন করে গুলেছি, এইভাবেই গুলে নেবেন আপনারা। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে এসছে। এবার আমি পেঁয়াজকলির এগুলো এইভাবে ডুবিয়ে ডুবিয়ে বেসনের গোলার মধ্যে তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে ডুবাবেন, ভালো করে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবেন। একটু ছেড়ে নেবেন এইভাবে। একটু নতুনত্ব একটা পকোড়া, একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার পেঁয়াজকলিগুলো এগুলো একটু পাল্টে দেবো। একটু মিডিয়াম আঁচে করবেন, তাহলে পেঁয়াজকলিগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো করে। গ্যাস বাড়িয়ে করলে পেঁয়াজকলিগুলো ভালো সেদ্ধ হবে না। একটু মিডিয়াম, একটু লো আঁচে করবেন। পেঁয়াজকলির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখো। এবার আমি একটা একটা করে তুলে নেব। এগুলো হয়ে গেছে ভাজা। এবার আরও দুটো ছিল, এটা আবার ভেজে নেব। দেখুন কত সুন্দর লাগছে। এই দুটো ভাজা হচ্ছে, মিডিয়াম টু লো আছে ভাজবেন, তাহলে পেঁয়াজকলিগুলো সেদ্ধ হয়ে যাবে, নাহলে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। বাকি দুটো ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নিচ্ছি। কত সুন্দর রঙটা হয়েছে। আর একটা তুলে নিচ্ছি। এইভাবে ভেজে আপনারা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গেও খেতে পারেন, চা পকোড়া। আমি এটার নাম দিচ্ছি পেঁয়াজকলির লালিপপ। বলবেন কেমন লাগলো নামটা, ভালো লাগলে বলবেন।